বিশ্বজয় করে ফিরল ঘরের মেয়ে। চুঁচুড়ায় উচ্ছ্বাস উন্মাদনা তিতাসকে ঘিরে। দমদমে নেমে উচ্ছ্বাসে ভেসে যান ভারতের অনূর্ধ্ব ১৯ দলের ২ সদস্য চুঁচুড়ার তিতাস সাধু ও হাওড়ার ঋষিতা বসু। সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন। সেখান থেকে তিতাস চলে যান রাজারহাটে। তার কোচ প্রিয়ঙ্কর মুখোপাধ্যায়কে খেলায় পাওয়া প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন। তারপর সোজা চুঁচুড়ার বাড়িতে পৌঁছে যান তিতাস। তার ঘরের ক্লাব রাজেন্দ্র স্মৃতি সংঘের খুদেরা তিতাসকে পেয়ে আনন্দে মেতে ওঠে। গেটের বাইরে ঠাকুমা তৃপ্তি সাধু নাতনিকে পেয়ে জড়িয়ে ধরেন এবং বিকাল ৪:২০ থেকে বিসিসিআই এর অনলাইন ইন্টারভিউতে যোগ দেন তিতাস। প্রত্যেকজনই চাইতাম কি নিজে একা জেতাবো, তো ওই চাহিদাটাই যখন সবার একসাথে হয় তখন শুধু সেটাই না, তারপরে শুধু আমার স্পেলটা দেখলেই হবে না, তার সাথে খুবই দুর্দান্ত ফিল্ডিং হয়েছিল, তার জন্যই আমার স্পেলটা অত সুন্দর হয়েছে। এবং তার সাথে দুখানা খুবই ভালো ক্যাচ ছিল, আর অর্চনা আরেক দিক দিয়ে অফ স্পিনারটি দুখানা উইকেট তুলে নেয় একই ওভারে। তো দেখা যাক এবার আইপিএল এর অকশনে পাওয়া যায় কিনা, এবার সেই অনুযায়ী পরের ধাপ দেখা যাক। এটা কি বাংলায় বেশি সফল হলো? কারণ বাংলারই তো ৩ জন খেলোয়াড় রয়েছে। সেই অনুযায়ী দেখলে তো চলবে না, কারণ কি ইউপি থেকেও 5 জন ছিল, হরিয়ানা থেকেও 2 জন ছিল, পুরো ভারতবর্ষ থেকেই লোকজন ছিল। আগামী দিনে তোমার লক্ষ্য কি? আগামী দিনে আমার লক্ষ্য হবে সিনিয়র ইন্ডিয়া খেলা। আজকে সারাদিন কলকাতাতে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে, কি বলবে? আরেকবার বলবে? আজকে তুমি কলকাতায় যখন ফিরলে কি অনুভব করলে? মানে এটা বোঝা যাচ্ছিল যে অনেকেই খেলা দেখেছে এবং ভালোভাবে দেখেছে, কারণ কি প্রথমবার খেলা হয়েছে, তার যে আউটকাম হয়েছে সেটা খুবই ভালো লাগলো দেখে। ঝুলন গোস্বামী অবসর নিয়েছে, কিন্তু তার জায়গাটা কি পুরন তিতাসই পড়বে? এবার ওনার সাথে কম্পেয়ার করাটাই একখানা কৃতজ্ঞের ব্যাপার, কিন্তু ওনার মতন হওয়ার জন্য আমাকে এখন অনেক দূর যেতে হবে। হ্যাঁ, সে হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকের ব্যাপারটা খুব হেক্টিক ছিল। এয়ারপোর্টে যারা এসেছিলেন সম্বোধনা দিতে তাদের অনেক ভিড়ের মধ্যে পড়তে হয়েছে, হুড়োহুড়ির মধ্যে পড়তে হয়েছে। যাই হোক, ও ওখান থেকে কোচের সাথে দেখা করতে গেছিলো। কোচকে খেলার মাঝ থেকে কোচকে বার করে প্লেয়ার অফ দ্য ম্যাচের প্রাইজ হাতে দিয়েছে। তো সেটা দেখে আমার বেশি আনন্দ হয়েছে, আর বাকি তো ঠিক আছে। কেমন লাগছে এই জার্নিটা? এখনো জার্নি নিয়ে ভাবার সময় পাইনি। এবার একটু বসে ভাবতে হবে এর পরবর্তী পদক্ষেপ কি হবে, মানে প্র্যাকটিস কিভাবে করবে, পুরোটাই ব্যাপার। আর সামনে বোধহয় ইন্টারজোনাল টুর্নামেন্ট আছে, কতদিন থাকবে ও জানে না, আমরাও জানি না। আপাতত বিসিসিআই ইন্টারভিউ দিচ্ছে, তারপরে আমরা আমাদের মাঠে যাব যেখানে আমরা প্র্যাকটিস করি। তো সেখানে বাচ্চারা ওয়েট করছে। বাচ্চারা দেখলাম আপ্লুত ব্যাপারটা। হ্যাঁ, অবভিয়াসলি একসাথে প্র্যাকটিস করেছে, একসাথে যার সাথে বল করেছে, ব্যাট করেছে, তো সে যদি ভালো করে